হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাবুসোনাকে কীভাবে খিচুড়িটা রান্না করে খাওয়াই। তো সেজন্য আমি দেখো এখানে সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি, যেমন পালং শাক, গাজর, একটু পেঁপে, ক্যাপসিকাম, ঘরে আমার যা যা সবজি ছিল তার সাথে একটা রসুন অ্যাড করেছি। আমি বাবুসোনাকে প্রতিদিন একটা করে রসুন দেওয়ার চেষ্টা করি, কারণ রসুন ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বাচ্চাদের। আর এখানে আমি নিয়েছি একটু সামান্য মুগের ডাল, একটু মুসুরির ডাল আর সামান্য দুটি চাল। সবজিগুলো আমি প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ তার ফলে কি হয়, সবজি বা ডালের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো সব ভালোভাবে ধোয়া যায়। আর এখানে আমি বাবুসোনাকে একটু পনির অ্যাড করব। এই গরমে আমি বাবুসোনাকে কোনো রকম মাছ, মাংস, ডিম দিচ্ছি না, পনিরটা মাঝে মাঝে দিচ্ছি, না হলে কিছুই দিচ্ছি না। এইভাবেই আমি খাওয়াচ্ছি ওকে এখন। আর পনিরটা খুব সামান্যই দিই, কারণ এখন তো বাবুসোনা আমার এই সবে 1 বছর 7 মাস বয়স হয়েছে, তাই ও সেইভাবে খেতে পারে না, তাই একটু কমভাবেই কম পনিরটাই দিই। এগুলো মোটামুটি আমার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, ডালটাও এরপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর দুটোকে আমি কুকারের মধ্যে দেব। তো দেখতে পাচ্ছ আমি কুকার নিয়ে নিয়েছি, আর আমি ওকে কোনো রকম তেল, মাখন, ঘি আমি গরমে কিছু ওকে দেবো না, তাই সামান্য জল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করব। তো দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম, ডালগুলোও দিয়ে দিলাম। এরপর এতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দেবো, কারণ আমার বাবুসোনা হলুদের গন্ধটা খুব একটা পছন্দ করে না, বেশি হলুদ হলেও খেতে পারে না, তাই সামান্য পরিমাণে হলুদটা দেব। বেশি যদি হলুদ দিয়ে ফেলি তাহলে কিন্তু বমি করে দেয়, ওই জিনিসটা পছন্দ করে না, তাই আমি হলুদটা খুব বেশি একটা দিই না, অ্যাভয়েডই করি। আর বাচ্চাদিকে তো বুঝতেই পারছো খাওয়ানো কতটা ডিফিকাল্ট, তাই ওদের জন্য নানা রকম কায়দা করতেই হয় মাদিকে। সেইভাবেই ওর খিচুড়িটাও আমি প্রতিদিন একটু একটু নতুন করার চেষ্টা করি, কিন্তু এই গরমের মধ্যে আমি ওকে সিম্পলভাবেই খিচুড়িটা খাওয়াই। সেই জন্য দেখো আমি কিন্তু কিছুই দিলাম না, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে কুকারের সিটি আমি বন্ধ করে দিলাম। এরপর আমি এটা 3টে কি 4টে সিটি মারবো। তোমাদের আমি 3টে রেখেছি, তোমরা চাইলে 4-5টাও সিটি দিতে পারো, কারণ বাচ্চার যেমন বয়স সেইভাবে সেদ্ধ করাটা প্রয়োজন। তো আমি সিটি দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ 3টে সিটি দেওয়ার পর আমার এরকম থিকনেসটা এসেছে। এরপর এটাকে ভালো করে চটকে আমি মাখবো। আমি কোনো মিক্সারে বা কোনো কিছু দিয়ে আমি মাখি না, আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে বাবুসোনাকে খাওয়াই, বাবুসোনা সেটাই পছন্দ করে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি কোনো রকম উপকারিতা পাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।